গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজ রবিবার আর এখন সন্ধে প্রায় 6টা বাজে। আর এখন দেখো আমরা চলে গেছি অনুকূল ঠাকুরের মন্দিরে বন্ধুরা। এটা হচ্ছে বনগাঁয়, প্রায় বর্ডারের কাছাকাছি। তো যাই হোক বন্ধুরা, আমরা যে মাসে মাসে ইষ্টবিধির পয়সাটা দিই সেটা আমরা মন্দিরে গিয়ে টাকাটা দিয়ে আসি। তো এই মাসের টাকাটা বা আগের মাসের টাকাটা, দুটো টাকা দেওয়া হয়নি। তো সময়ের অভাবে যাওয়া হয়নি, তো ডেটটা চলে গেছে, তাই জন্য আজকে নেবে, কবে নেবে সেটা জানতেই গেছিলাম। তো বললো নেওয়া হয়ে গেছে, আর কটা দিন পর আবার নেওয়া শুরু করবে। তখন কি আর করা যাবে, দিতে তো পারলাম না। তো বাবু বললো চলো মন্দিরটা ঘুরে আসি। আর এই মন্দিরটা বাইরে থেকে আরেকদিন আমি এসছিলাম, ভিডিওটা খুব একটা বড় করে দেওয়া হয়নি মনে হয় তোমাদের। তা আমার এক বন্ধু আছে, তার সব এরকম ভিডিও আমার খুব ভাল লাগে অনুকূল ঠাকুরের মন্দিরের। তা আমি ভাবলাম যে আমাদের বনগাঁতে যে মন্দিরটি রয়েছে আমি সেটা আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তো নিপা বনু, তুমিও দেখে নিও আমাদের বনগাঁর মন্দিরটা, তোমাকেও বলছি। তো নিপা বনু হচ্ছে নিজের জগৎ, নিপা বনুর আইডির নাম। তো বন্ধুরা দেখো, আমি একটু কী আর করবো, ফাঁকা মন্দিরটা কিন্তু সব সময় ভর্তি থাকে জানো তো, আর খুব ভালো লাগে। আমি একদিন এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, দেখছিলাম তখন ভগবানের গান হচ্ছিল, আমাদের যে গুরুদেবের গান হয়, খুব ভালো লাগছিল। তা সেদিনকে আমি আর আসতে পারিনি, আর এক জায়গায় যাচ্ছিলাম বলে। আর দেখো না, আজকে ভেবেছিলাম যে একটু দেখতে পাবো, তো এসে দেখি শেষ হয়ে গেছে। তো যাই হোক, খালি মন্দির, একটু ভালো করে নমস্কার করে নিলাম। মন্দিরটা এই প্রথম আমি এইভাবে দেখলাম, আমার খুব ভালো লাগছে। আর আমিও একটু চারিপাশে দেখো দেখে নমস্কার করে নিলাম। মাঝে মাঝে না এরকম একটু বেশ বেরিয়ে পড়লে খুব ভালো লাগে। আমি আগে অনেক উপোস করতাম বন্ধুরা, শরীর অসুস্থ হওয়ার পর এখন বাড়ির থেকেই আমাকে উপোস টুপোস করতে দেয় না, তোমরা দেখেছো। আর এখন তো এই বাড়িতে আসার পর মাই পুজোটা দেয়, পুজোর দিকটা আমার খুব কমই থাকা হয়, বা বৌমা দেয়, রান্নার দিকটাতেই আমি বেশি থাকি। তো দেখো বাবু এখানে পুজোর এখানে প্রণামী দিয়ে নিচ্ছে, আর আমিও বাইরে দিয়ে নেব। আমি মনে করলাম যে আসলাম যখন, ভালোই হলো, একটু ঠাকুরের বাসকে প্রণামীটাও দিয়ে যাই। কিছু তো সঙ্গে করে নিয়ে আসতে পারিনি, আর এখন কোনো লোক নেই, নিয়ে এসেই বা কী হতো, পুজো তো হয়ে গেছে। তো যাই হোক, খুব ভালো লাগলো মন্দিরে এসে বন্ধুরা। আর কি বলো তো, আমি ভয়েস দিচ্ছি কেন না, এখানে পাশেই রাস্তায় গাড়ি, প্রচণ্ড পরিমাণ আওয়াজ, সেই জন্যই আমাকে এটা ভয়েস দিতে হলো বন্ধুরা। তো মন্দিরটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টস করে জানিও। দেখো আমার সব যারা গুরু ভাই আছো সবাইকে বলছি যে আমাদের এই মন্দিরটা আমি শেয়ার করলাম। তোমরা যারা যারা আমার গুরু ভাই বোনেরা আছো, তোমরা সবাই মন্দিরটা দেখো। আর সব গুরু ভাই বোনদের অনেক প্রণাম, অনেক ভালোবাসা। তো এবার আমি দেখো চলে যাব। তা বাবুকে বললাম, বাবু বলছে তুমি নামো, আমি একটু ভিডিও করে দিই। বাবু একটু আমাকে ভিডিও করে দিল। খুব সুন্দর লাগছে, সাদা মন্দির, এমনি সাদা রঙ আমার ভীষণ ভালো লাগে। আর এত সুন্দর লাগছে মন্দিরটা, কি বলবো বন্ধুরা। চারপাশের এটা ভিউটা তোমরা একটু দেখো, এত সুন্দর লাগছে না, কি বলবো। আর মন্দিরে আসলে না বন্ধুরা, দেখবে মনটা না যেন এত সুন্দর হয়ে যায়, কি বলবো। বাড়িতে মা একা রয়েছে, আজকে আমার বৌমাও গেছে ওর বাপের বাড়িতে একটু ঘুরতে, ওরা আবার চলে আসবে। তা বাবু বললো তুমি একা বাড়ি থেকে কী করবা, চলো আমি আর তুমিও একটু বেরোই। সেই জন্যই মন্দিরে যাওয়ার নাম করেই বেরিয়েছিলাম। তো মন্দিরে যখন বেশিক্ষণ থাকতে পারলাম না, সোজা চলে এসেছিলাম দেখো এখানে ছেলের জন্য আর বাবুর জন্য প্যান্ট কিনতে। তো এই যে এখানে প্যান্ট দেখাদেখি হচ্ছে, জানো তো বন্ধুরা কত রকম জামা রয়েছে। দাদা বলছে বড় বড় ফুল এইসব জামা, কিন্তু আমার ছেলে না এইসব পছন্দ করে না, একদম সাদা প্লেন জামা বা এরকম ধরনের জিনিস পছন্দ করে। সেখান থেকে চলে গেছিলাম। আবার দেখো একটা কসমেটিক্সের দোকানে গেলাম, সেখান থেকেও আমি কয়েকটা জিনিস কিনলাম। তারপরে এই দুটো গাড়ি কিনেছিলাম, একটা আমার ভাইয়ের ছেলের জন্য আর একটা আমাদের সোনার জন্য, জানো তো। আর তারপরে রাত্রিবেলা রুটি নিয়ে বাড়ি ফিরেছিলাম, যেহেতু রোববার ছিল, চিকেন হয়েছিল, চিকেনটা ছিল। আর আসার সময় এই দেখো রুমালি রুটি, তড়কা, আর হচ্ছে তোমার
কাবলি ছোলা এগুলো সব আনা হয়েছিল। আর এটা হচ্ছে পরের দিন কন্টিনিউ করেছি বন্ধুরা, ভিডিওটা করতাম না আসলে কি জানো তো, ওই যে ঘর ছেড়েছিল আমাদের, এখনও না আমাদের ইনভার্টারের ওই নিচের চাকার ওই জায়গাটা ভেঙে গেছে, সেই জন্য ঘর ছাড়ার পরে না যদি আমরা সরাতে পারবো না, এই নিচটা দেখো কতটা নোংরা হয়ে রয়েছে, আমরা এই 3টে জিনিস না সরাতে পারিনি এই জায়গাটা। আর সেই জন্য অবশ্য ঢোকেনি বা ঘরের সাপটা। একটা ব্যাঙ ঘরে সবসময় কোণার দিকে থাকে, সেই ব্যাঙটাকে নিয়ে আমি একদিন ভিডিও করেছিলাম বন্ধুরা। ওই ব্যাঙটাকে ধরতেই না এই সাপগুলো ঢোকে, কারোর কোনো ক্ষতি করে না কিন্তু দেখলে তো ভয় লাগে না, বাড়িতে ছোট বাচ্চা। তো দেখো সেই বাবুকে ফোন করি, বাবু অফিস থেকে আসবে তো এতটা রাস্তা, তার আগে আমার কাকা এসে আমাদের ঘরে না মানে অন্য জায়গায় রাখা থাকে কার্বলিক অ্যাসিড, যেহেতু বাচ্চার ঘর কার্বলিক অ্যাসিড সামনে রাখে না, তো সেখানে এসে কাকা কিন্তু কার্বলিক অ্যাসিড আগেই ছিটিয়ে দিয়েছিল চারিদিকে। এত গন্ধ, আমরা থাকতে পারছি না ঝাঁঝে, কিন্তু সাপটা না নড়েও না চড়েও না, ওইখানেই বসে আছে। প্রথমে ছিল ইনভার্টারের পিছনে, তারপরে দেখো ড্রেসিং টেবিলের পিছনে। আর এত ভয় করছিল না বন্ধুরা, কী বলবো। মা, আমি তো সারা দুপুর ঘুমাতে পারিনি, আমার বৌমা আর সোনা সেরকম জ্বালাতন করছিল সেদিনকে, জানো না, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এটা নিয়ে আমি একটা শর্ট ভিডিও ছেড়েছি বন্ধুরা, মানে আমি না ভয়ে কী যে করবো ভেবে পাচ্ছিলাম না। দেখো কত বড়, কার না ভয় লাগে বলো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা, টাটা।